জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। জলবায়ু অভিবাসন বা ক্লাইমেট মাইগ্রেশন। জলবায়ু অভিবাসন বলতে বোঝায় জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের নিজ বাসস্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হওয়ার প্রক্রিয়া। বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে অনেক মানুষ তাদের এলাকা ছাড়তে বাধ্য হয়। যখন জীবিকা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে তখন জলবায়ু অভিবাসন ঘটে, যা সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতা সৃষ্টি করে। ১৯৮৫ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি জলবায়ু অভিবাসী ধারণাটি তুলে ধরে। ১৯৯০-এর দশক থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা শুরু করে। ২০১৫ সালে প্যারিস চুক্তিতে জলবায়ু অভিবাসন আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। বর্তমানে জাতিসংঘ ও আইপিসিসি এটিকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। জলবায়ু অভিবাসনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খাদ্য ও পানির সংকট, জীবিকা হারানো এবং চরম আবহাওয়া। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন অস্থায়ী অভিবাসন, দুর্যোগের পর সাময়িক স্থানান্তর, স্থায়ী অভিবাসন, বসবাসের স্থায়ী পরিবর্তন, অভ্যন্তরীণ অভিবাসন, দেশের ভেতর স্থানান্তর এবং আন্তর্জাতিক অভিবাসন, দেশান্তর। জলবায়ু অভিবাসনের ফলে নতুন স্থানে বসতি গড়া কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে, কর্মসংস্থান সংকট দেখা দেয় এবং শহরে অতিরিক্ত জনসংখ্যার চাপ বাড়ে। অনেক ক্ষেত্রে অভিবাসীরা পরিচয় সংকটে পড়ে, যা মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ায়। এটি মোকাবেলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো তৈরি, কর্মসংস্থানের প্রশিক্ষণ, জলবায়ু অভিবাসীদের আইনি স্বীকৃতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ুর প্রভাবে ঢাকার বস্তিতে চলে যাচ্ছে। আফ্রিকায় দীর্ঘ খরার কারণে কৃষিজীবী পরিবার শহরে আশ্রয় নিচ্ছে এবং টুভালুর মতো দ্বীপরাষ্ট্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে স্থানান্তরের পরিকল্পনা করছে। জলবায়ু অভিবাসন একটি বৈশ্বিক বাস্তবতা, যা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য টেকসই নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।